ড্রিম বিগ ড্রিম বোল্ড। রিমি ক্লাস 4-এ পড়ে। ছোট হাসিখুশি একটি মেয়ে, কিন্তু তার সবচেয়ে জাদুকরী জিনিস হলো তার আঁকার খাতা। স্কুলের শেষে সবাই মাঠে খেলতে যায়, কিন্তু রিমি একটি গাছের তলায় বসে রং পেন্সিল চালায়। আকাশ, চাঁদ, শহর, ট্রেন সবই যেন তার খাতায় জীবন্ত হয়ে ওঠে। বন্ধু তুই না একদিন এসে বলল, রিমি, এত আঁকা আঁকিস কেন? এতে কি হয়? রিমি মাথা নিচু করে বলল, আমি বড় হব, আমার ছবি শহরে ঝুলবে। তুহিনা হাসতে হাসতে বলল, হা হা হা, এত বড় স্বপ্ন মনে হয় না সম্ভব। রিমি চুপ ছিল, কিন্তু তার চোখের ভেতর ছিল আগুন। একদিন ম্যাডাম ঘোষণা করলেন, জেলায় আঁকার প্রতিযোগিতা হবে, কারা অংশ নেবে? ক্লাস চুপ, কেউ হাত তুলল না। রিমি ধীরে ধীরে হাত তুলল। বন্ধুরা ফিসফিস করে বলল, ও তো পাগল, ও কি পারবে? যা হোক, রিমি বাড়ি ফিরে খুব উচ্ছ্বসিত। রাতের খাবারের পর শব্দ না করেই টেবিলের কাগজ বিছিয়ে ছবি আঁকতে শুরু করলো। একটি বড় শহর, যেখানে ছোট মানুষগুলো রঙিন আলোয় ভেসে যাচ্ছে, আর আকাশে তারা, নিচে গাড়ির লাইট, পুরোটা যেন একটা স্বপ্নের মতো। মা এসে বললেন, এত রাতে আঁকছো কেন? রিমি বলল, মা, আমি জিততে চাই, বড় হতে হলে বড় স্বপ্ন দরকার। মা চুপচাপ হাসলেন। কালাম স্যারও বলেছেন, ড্রিম বিগ ড্রিম বোল্ড। প্রতিযোগিতার দিন হলে ঠাসা মানুষ, বড় বড় স্কুলের ছাত্ররা এসেছে। রিমি একটু ভয় পাচ্ছিল, কিন্তু ভেতরে ভাবল, আমি আমার স্বপ্নকে আঁকছি, আমি হারবো কেন? জাজরা যখন তার ছবি দেখল, একজন বললেন, এই ছবিটা শুধু ছবি না, এটা অনুভূতি। আর একজন বললেন, এটা খুব ম্যাচিওর কনসেপ্ট। ফলাফল ঘোষণা হলো। ফার্স্ট প্রাইজ গোস টু রিমি। রিমি স্তম্ভিত, সবাই হাততালি দিচ্ছে। তুহিনাও এসে বলল, তুই পারলি রে, তুই সত্যি পারলি। রিমি ছোট্ট স্বরে বলল, স্বপ্ন ছোট হলে মানুষও ছোট হয়ে যায়। নীতি শিক্ষা, বড় স্বপ্ন দেখলে বড় কিছু হওয়ার সাহস পাওয়া যায়, আর সেই সাহসই ভবিষ্যৎ বদলায়। নীতি শিক্ষা, বড় স্বপ্ন দেখলে বড় কিছু করার সাহসও পাওয়া যায়, আর সেই সাহসই ভবিষ্যৎ বদলায়।